আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব সম্পর্কে আলোচনা করব। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ রোজা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনদের সদকা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া নবী, আমি আজ গরিব মিসকিনদের সদকা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমঝোতা করে দিয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক এই ভালো আমলগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায় কড়া নাড়লেন। প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখনো ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেদিন হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি, আর প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4 মাস আগে হিজরতের কথা বলেছিলেন। মক্কা থেকে মদিনা হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ও 3 রাত মক্কার সাওর পাহাড়ের গুহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানে খলিফা মনোনীত হন। খলিফা হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসারদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আমার ইচ্ছা বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ এ দায়িত্ব গ্রহণ করুক। আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সবার সাহায্য ও পরামর্শ আমার কাম্য। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমাকে সহযোগিতা করবেন, আর যদি দেখেন আমি ভুল করছি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলি। যদি আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে না চলি তাহলে আমার প্রতি আপনাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না।